গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো সকাল থেকেই আজকে কিন্তু দারুণ বৃষ্টি পড়ছে। আর দেখো, বৃষ্টির মধ্যে কিন্তু এর আগে যখন তোমার দাদাভাই ওপরে উঠেছিল, টালিগুলো ভেঙে গিয়েছিল আর বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই ফাটা টালিটা দিয়ে কিন্তু জল পড়ছে। আর অনেকদিন বৃষ্টি পড়েনি বলে টালিটাও কিন্তু বদলানো হয়নি। আর হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। সকাল থেকেই দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে। এখন একটু কম আছে বৃষ্টিটা, কিন্তু তাও ওখান থেকে জল পড়ছে। আর একটু জোর কিন্তু বৃষ্টি হলে পুরো বারান্দা কিন্তু ভেসে যাবে, তখন কিন্তু ওখানটা রান্না করা যাবে না। তাই ভাবছি কি করা যাবে। তো দেখো, এখনো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই অবস্থা, বৃষ্টি কিন্তু খুব পড়ছে। আর আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, ঘর দোর মোছা হবে এবার। আর কিছু বাসন পড়ে আছে, তোমাদের দাদাভাই বাসনগুলো মেজে নেবে। সকালের কাজ এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে কমপ্লিট করতে হবে। সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে একইভাবে। আর দেখো, তার জন্য এখানে ওই বস্তা দিয়ে দিয়েছে, কারণ এখন কিন্তু ওঠা যাবে না। আর টালিও কিন্তু আমাদের ঘরেতে নেই, ওটা আমাদের বাড়ি থেকে আনতে হবে, এনে তারপর বদলাতে হবে। তার জন্য ওই বস্তাটা দিয়ে ওইখানে, যাতে বৃষ্টিটা আর না পড়ে, বাইরের দিকে ঠিক করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। তো জোর একেবারে বৃষ্টি চলে এসছে। আর এই বৃষ্টির সময় সকালবেলা একটু চাটা আমরা খেয়ে নিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই সময় আর ভিডিও করতে পারিনি, তো ওপরটা ঘেরা ছিল বলে কিন্তু এখানটা কিন্তু অনেকটাই বৃষ্টিটা আর পড়েনি। আমি উঠতে গিয়ে ভেঙে ঢুকে গেছিলাম। হ্যাঁ, মানে ওটা কিন্তু খুব খতরনাক, পড়ে গেলে মরেই যেতাম মনে হয়। দেখো, আমাদের বারান্দা কিন্তু জলে পুরো ভিজে গেছে। আর এখন প্রচুর মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি একটুখানি এই বর্ষার জলে হাত ধুয়ে নিই। হ্যাঁ, তোমরা অনেকে শুরু করো বর্ষার জলে হাত ধুতে। আর আজকে এই বৃষ্টির দিনে আমরা তৈরি করব বরবটি বাটা, মানে ভর্তা টাইপের। আর সাথে থাকবে কালো জিরের ভর্তা। তো আজকে বর্ষার দিনে সবকিছু ভর্তা ভর্তা রেসিপি হবে আজকে। আর সাথে কিছু ভাজা করব। তো চলো সমস্ত কিছু কেটে রেডি করে নিই আগে। বরবটি ভর্তা করব, তার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। বরবটিগুলো সেদ্ধ করতে হবে। এভাবে কেটে নিলে কিন্তু বেটে নিতে খুব সুবিধা হয়। আর এদিকে আলু ভাজা, পটল ভাজা এসব হবে, সেগুলো কেটে কুটে রাখছি। তোমাদের দাদা ভাইও কিন্তু একটু হেল্প করে দিচ্ছে, বরবটিগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কাটতে সুবিধা হয়। আর অনেকগুলো বরবটি যেহেতু ভর্তা করব, ভর্তার জন্য কিন্তু অনেকগুলো বরবটি, মানে অনেক বরবটি লাগে। কারণ অনেকটা দিলে তারপর বাটা বাটা হওয়ার পর কিন্তু অল্প হয়ে যায়। তো আমরা দুজন মিলে সমস্ত রান্নার কিন্তু জোগাড় করে নিলাম। তো কড়ার মধ্যেও কালিটা মাখানো হয়ে গেল। ভালো করে মোটা করে কালি লাগালে খুব মানে মজায় আরাম আছে, মাছতে গেলে অত কষ্ট হয় না। তো আমাদের কিন্তু উনুনটা একটু ভিজে গেছিল, কিন্তু আমাকে ব্যবস্থা করে নিতে হবে এরপর থেকে, আজকে থেকে যেন না দেবে। কি তাই তো নাকি? বরবটি ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই যে আমাদের বরবটি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সবই ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না। না না, তুলে আগে তৈরি করে নি। এই যে তোমাদের বৌদি এখন ভাজা করছে, ভাজা। আলু ভাজা, পটল। দেখো, ওর মধ্যে কিন্তু তেল হলুদ দিয়েছিল, একবারে শর্টকাটে করে ফেলেছে। চাপা দেবে না? দেখো, আজকে আমাদের হবে কালো জিরে বাটা। আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু কালো জিরে যে বাটবো, সেই কালো জিরেটা কিন্তু একটুখানি প্রথমে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আবার খুব বেশি আঁচে নাড়াচাড়া করলে কিন্তু হবে না, তাহলে কালো জিরেটা একটু পুড়ে যেতে পারে। হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে কিন্তু মিক্সিতে আমি বেটে নেব। এর মধ্যে কিন্তু রসুনও দেওয়া যেতে পারে। রসুন, পেঁয়াজ সবই ভেজে কিন্তু একসাথে বেটে নেওয়া যায়। এইভাবে কিন্তু যারা আমিষ খায় তারা কিন্তু এইভাবে রসুন, পেঁয়াজ দিতে পারো। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেটে অল্প একটু কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটাটা দিয়ে সাথে একটু লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। এটাই কিন্তু হয়ে গেল আমাদের কালো জিরে বাটা। তো আমাদের কালো জিরের ভর্তা রেডি হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগে না। এবার আমরা তৈরি করে নেব বরবটির ভর্তা।
কাঁচা লঙ্কা আর বরবটি একসাথে বেটে নিচ্ছি। মিক্সিতে সমস্ত বরবটি কিন্তু পেস্ট করা হয়ে গেল। দেখো মিহি করে কিন্তু আমি ছোট ছোট করে কেটেছিলাম বলে মিহি করে পেস্ট করা হয়ে গেছে। আর এবার আমরা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে কিন্তু একটা রসুনের ফ্লেভার কিন্তু আসে। তো হিং দেওয়ার পর এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব বরবটি বাটা। এইসব বাটা জিনিসে কিন্তু মশলা খুব বেশি লাগে না। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর শেষে একটু অল্প চিনি ছড়িয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে একটু বরবটি বাটাটা মানে একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল বরবটি বাটা, নামিয়ে নিলাম। আর ঘরেই ভাত তৈরি করে নিয়েছিলাম। তো গরম গরম ভাতের সাথে আমাদের আজকের মেনুতে থাকছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বরবটির ভর্তা, কালো জিরের ভর্তা, আর সাথে থাকছে এক কুচো পাতিলেবু। তো আজকের মেনু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়া শুরু করে দেব। দেখো থালিগুলো কেমন হয়েছে। আমাদের দুপুরের খাবারের থালি কিন্তু সাজানো হয়ে গেছে। এবার সব খেতে বসে পড়েছি। আর এই বাটাবাটি দিয়ে খেতে তো আগেই বলেছি খেতে খুবই ভালো লাগে আমাদের। আমাদের কাদের কাদের কালো জিরে বাটা, বরবটি বাটা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো, তো প্রথমে বেশ ভালো লাগলো এই যে খেতে। কালো জিরে একদম সুন্দর ঝুরঝুরে এই দিয়ে খেতে হবে। প্রথমে আগে বরবটি বাটাটা তুলে রাখি, আগে গরম ভাতে কালো জিরে বাটাটা দিয়ে মাখবে। লবণ যদি লাগে তাহলে লবণ নিতে হবে, আমারও লাগে, আমি একটু কাঁচা লবণ খাই। এই নেওয়া হলো। আর একদম গরম আগুন আগুন ভাত চাই। হ্যাঁ, কালো জিরে হচ্ছে সর্দি কাশির যমরাজ। আর এখন বর্ষা পড়ছে, আমাদের এখানে থাকতে গেলে আমাদের এই রেসিপিগুলোই খেতে হয়, নাহলে আমরা টিকতে পারবো না। যেমন পাহাড়ি এলাকা পাহাড়িদের মতন খায় লোকে, পাহাড়ি লোকেরা, সেরকম আমাদের গ্রাম্য এলাকায় জল কাদা, বর্ষার জল, সেই সবেতে এটাই চাই। আর সঙ্গে থাকবে লেবুর রস। লেবুর রস তোমরা অবশ্যই খাবে, ভিটামিন সি। টেস্টি রেসিপি, লাজবাব, কিছু বলার নেই। হেভি হয়েছে, হেভি হয়েছে, খুবই টেস্টি হয়েছে বাটাটা। আমাদের প্রায় শেষের দিকে খাওয়াটা হয়ে গেল। আজকে বর্ষার দিনে এই বাটাবাটি দিয়ে খাওয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকে আমাদের এই রান্না বৃষ্টির ওয়েদারে কেমন লেগেছে তোমাদের। তো এইভাবে বাটা দিয়ে কাদের খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা।